বর্তমানে মিডিয়ায় একটি গুঞ্জন শোনা যাচ্ছে ডি মারিয়াকে নাকি আবারও 2026 বিশ্বকাপ খেলানোর জন্য মরিয়া হয়ে আছেন আর্জেন্টাইন খেলোয়াড়রা। তবে প্রশ্ন একটাই, এটা কি সত্যি নাকি পুরো বিষয়টা গুঞ্জন? চলুন ধীরে ধীরে জেনে নেওয়া যাক। বর্তমানে ডি মারিয়া খেলছেন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রোসারিও সেন্ট্রালে। শৈশবের ক্লাবে ফিরে এসে তিনি যেন নিজেকে আবারও প্রমাণ করছেন। ম্যাচের পর ম্যাচ তিনি গোল করছেন, অ্যাসিস্ট করছেন, আক্রমণ তৈরি করছেন। তার ম্যাচ রিডিং এখনও আগের মতন তিখর। অনেকেই বলছেন এই ফর্ম নাকি নতুন আলোচনার জন্ম দিচ্ছে। যখন একটি প্লেয়ারের বয়স 36-37 বছরের কাছে আসে এবং তার পারফরমেন্স এমন হয়, তখন তো এটি আলোচনার জন্ম দিবেই। তখন প্রশ্ন উঠতে বাধ্য, তিনি কি আরেকটা বিশ্বকাপ খেলতে পারেন না? নিঃসন্দেহে উত্তরটা হবে হ্যাঁ। বর্তমানে ডি মারিয়ার পরিসংখ্যান এবং মাঠের পারফরমেন্স ভালো করছে। শুধু গোল করছে না, বড় ম্যাচে তিনি নিজেকে বারবার প্রমাণ করছে। তার ফিটনেস ঠিক আছে, কোনো ইনজুরির খবর নেই। তিনি নিয়মিত ফুল ম্যাচ খেলছেন, 90 মিনিট দৌড়াচ্ছেন, গোল করছেন, ডিফেন্সও সাহায্য করছেন। বড় মঞ্চের উইঙ্গাররা সবসময় ভালো করতে পারে না, যেখানে ডি মারিয়ার মতো অভিজ্ঞ খেলোয়াড়ের প্রয়োজন। তবে একটা বিষয় এখনও পরিষ্কার নয়, তিনি এই বিশ্বকাপ খেলবেন কিনা। তবে একেবারে এটিও বলা যায় না যে আর্জেন্টিনা একেবারে তাকে নিয়ে ভাবছেন না। বিশ্বকাপের মতো বড় মঞ্চে অভিজ্ঞতার খুবই দরকার, আর ডি মারিয়া তো বড় মঞ্চের খেলোয়াড়। এখানে কোচের ভূমিকা অনেক বেশি। বর্তমান কোচ লিওনেল স্কালোনি দল গঠনের ভারসাম্য ও তরুণদেরকে সমর্থন দেয় এবং তার প্ল্যানিং আর্জেন্টিনাকে জিতিয়েছে বিশ্বকাপ। তার পরিকল্পনায় আবারও কি আছে ডি মারিয়ার নাম? এটা এখনও প্রকাশ্যে আসেনি। আর্জেন্টিনার কোনো গণমাধ্যম এখনও এই নিউজটি দেয়নি। অন্যদিকে অধিনায়ক লিওনেল মেসির বিষয়টাও গুরুত্বপূর্ণ। মেসি এবং ডি মারিয়ার বোঝাপড়া আর্জেন্টিনার জন্য অনেক বড় শক্তি। কোপা আমেরিকার ফাইনাল, বিশ্বকাপ, অলিম্পিক এসবই তার প্রমাণ। কোচ, মেসি এবং আর্জেন্টিনার খেলোয়াড়রা যদি চান তবেই সম্ভব। অবসর ভেঙে আবারও দেখা যাবে ডি মারিয়াকে। অনেক খেলোয়াড়ই অবসরে যান, আবার অবসর ভেঙে মাঠে ফেরেন। ডি মারিয়ার ক্ষেত্রেও কি ঠিক এমনটাই হবে? অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন এবং আর্জেন্টিনার সাপোর্টাররা ভিডিওতে অবশ্যই একটি করে লাইক করে দিবেন এবং আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই চ্যানেলে আপনি ফুটবলের সমস্ত আপডেট সবার আগে জানতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।